মানে? আমি এতদিন ধরে অভিনয় করছিলাম অনুদি, আমি অভিনয় করছিলাম। কি বলছো তুমি পাখি? হ্যাঁ অনুদি, আমি বুঝতে পারিনি যে এই সামান্য খেলাটা এতটা সিরিয়াস হয়ে যাবে। অরণ্যবাবু আমাকে সারাক্ষণ ওই বাচ্চা বাচ্চা বলতেন না, ওর জন্য আমি ওনাকে বিরক্ত করার জন্য এরকম একটা খেলা খেলছিলাম। ভাবলাম আমি অরণ্যবাবুকে বিরক্ত করবো আর বোঝাবো যে বাচ্চাদের সামলানোটা কতটা কঠিন কাজ। সেটা করতে গিয়ে আমার কাছে এমন কিছু সত্যি কথা সামনে আসে যে আমি তখন সবাইকে সত্যিটা বলতে পারিনি। আমাকে এই নাটকটা চালিয়ে যেতে বাধ্য হতে হয়। আর এই সত্যি কথা জানতে পারি আমি সিদ্ধার ব্যাপারে। তুমি জানো, একদিন আমি তিতুনের ঘরে একটা চকলেটের বাক্স পাই। আমি ভেবেছি সেটা হয়তো আমাকে অরণ্যবাবু পাঠিয়েছে, কিন্তু অরণ্যবাবু বললেন যে উনি পাঠাননি। তারপর আমি ভাবলাম যে হয়তো সেটা আমাকে দিদুন পাঠিয়েছে। কিন্তু দিদুনের কাছে যখন আমি চকলেটের বাক্সের ব্যাপারে কথা বললাম, তখন দিদুন এতটাই অবাক হলো, দিদুন ওটা পাঠাননি। তারপর মনে আছে আমি একদিন সিদ্ধার সাথে বাইরে আইসক্রিম খেতে গেলাম। সেখানে সিদ্ধা যার কাছ থেকে চকলেটের বাক্স কিনেছিল, সেই দোকানদারটা সিদ্ধাকে ধরলো। তখন আমি বুঝতে পারি যে সিদ্ধা একটা চকলেটের বাক্স কিনেছিল। মনে আছে তোমাকে সেই সিদ্ধা বললো যে পাখি তো বাচ্চা, ওর কথা বিশ্বাস করো কেন, ওই দোকানদারটা ভুল ভেবেছে, ও গুলিয়ে ফেলেছে। আসলে সিদ্ধাই চকলেটের বাক্সটা কিনেছিল। আর তারপর মনে আছে অনুদি, অরণ্যবাবু যখন ছিলেন না তখন আমি একটা দামি ড্রেস পরেছিলাম। সেই ড্রেসটা আমি আমার ঘরের দরজার বাইরে পাই। সেটা আমি পরেছিলাম, ভেবেছিলাম যে হয়তো ওটা অরণ্যবাবু পাঠিয়েছিলেন, কিন্তু ওই ড্রেসটা অরণ্যবাবু পাঠাননি, ওটা আসলে পাঠিয়েছে সিদ্ধা। ডিজাইনার কস্টিউম, তাও আবার মেয়েদের। আপনার জন্য ম্যাডাম, আমার অনুর জন্য। অনুদি, তুমি একটা কথা ভাবো, তুমি এনগেজমেন্ট রিংটা সিদ্ধাকে দিয়েছিলে। সিদ্ধার এনগেজমেন্ট রিংটা যে আমাকে কিডন্যাপ করেছিল সেই গুন্ডার কাছে কি করে এলো তুমি ভাবো। আর তোমাদের আমি তখন একটা কথা বলিনি, যে গুন্ডাটা আমাকে কিডন্যাপ করেছিল, আমি যার হাত থেকে সেই আংটিটা পাই, সেই লোকটার গলাও হুবহু সিদ্ধার মতো। আমি সত্যি বলছি শেষ পাখি, আর একটা কথাও তুমি বলবে না। অনুদি, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি যা বলছি ঠিক বলছি। সিদ্ধাই আমাকে কিডন্যাপ করেছিল। কেন করেছিল সেই কারণটা আমি জানি না, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, আর যাই হোক সিদ্ধার উদ্দেশ্য কিন্তু খারাপ। অনুদি, সিদ্ধা কিন্তু তোমার জীবন নষ্ট করে দেবে। তুমি সিদ্ধাকে বিয়ে করো না অনুদি, তুমি আমার কথাটা একবার শোনো। বাকি চুপ। আর একটা কথা, তখন থেকে তুমি বাজে কথা বলে যাচ্ছ। তুমি আমার সামনে তখন থেকে সিদ্ধার সঙ্গে বাজে বাজে কথা বলে যাচ্ছ কেন? কি কারণে বলো? অনুদি, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি যা বলছি তার এক বর্ণ মিথ্যে না। সিদ্ধা কিন্তু সবাইকে ঠকাচ্ছে, সবার সামনে ভালো সেজে সবাইকে ঠকাচ্ছে। ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে লোকটা। তুমি সিদ্ধাকে বিশ্বাস করো না। তুমি জানো সিদ্ধা কতবার তোমাকে লুকিয়ে শুধু আমার কাছে এসেছে। চুপ করো পাখি, তুমি চুপ করো। তুমি কেন এই কথাগুলো বারবার বলছো? তুমি তো বলেছিলে, তুমি বলেছিলে না সিদ ভালো মানুষ, সিদকে বিশ্বাস করো, সিদকে সন্দেহ করো না। তুমি বলেছিলে, তাহলে এখন কেন উল্টো কথা বলছো তুমি আবার? হ্যাঁ কেন? আমি তখন বুঝতে পারিনি। বুঝবে কি করে? কি করে বুঝবে তুমি?
আসলে তুমি বুঝতে পারোনি যে আমি এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়ে যাব, আমার জীবনে সুখ আসবে, আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, সেটা তুমি বুঝতে পারোনি। তুমি তোমার কি প্রবলেম বলো তো? না আমি বুঝতে পারছি না কোনো কারণে কি তুমি আমার সুখটা সহ্য করতে পারছো না, এরকম কিছু কি? হ্যাঁ না, কারণ বারবার যখনই আমার জীবনে একটু সুখের সময় আসে তো তখনই প্রবলেম তৈরি হয়। আসলে তোমার জন্য, কারণটা তুমি হো, বারবার কারণটা তুমি হো। কেন আমাকে বলতে পারো? আমার জীবনে সবাই খারাপ, তাই তো? আমার জীবনে যারা আসে তারা সবাই খারাপ। কি প্রবলেম তোমার? তুমি কি চাও না আমি ভালো থাকি? কিসের জন্য বলো আমাকে? আমাকে এরকম করে বললে নদী, আমি তোমার খারাপ চাই, আমি তোমার কোনোদিনও খারাপ চাইতে পারি না নদী। আমি স্বপ্নেতেও তোমার কিছু খারাপ হোক সেটা আমি চাই না, আমি শুধু তোমার ভালো চাই বলে বলছি। দেখো কৃষ্ণেন্দু বাবুর সময় কি হয়েছিল সেটা তো তোমার অজানা নয়, তাই বলছি তাকে বিয়ে করে তুমি তোমার জীবনটা নষ্ট করো না নদী, তুমি আমার কথা বিশ্বাস করো। দেখো পাখি, তখনও কিন্তু ও আমার জীবনে ঠিকঠাক ছিল যতক্ষণ না তুমি ওর লাইফে এসেছো, তুমি ওর সামনে এসেছো, ততক্ষণ কিন্তু আমরা সুখী ছিলাম। দেখো তুমি কিন্তু সেই কারণ আবার তুমি কারণটা হয়ে দাঁড়াচ্ছ প্রত্যেকবার। কেন পাখি? কেন তুমি আমার জীবনে কি করে আসছো প্রত্যেকবার? সিদ্ধাই আমাকে কিডন্যাপ করেছিল। সিদ্ধা কিন্তু সবাইকে ঠকাচ্ছে, সবার সামনে ভালো সেজে সবাইকে ঠকাচ্ছে। আবার সেই একই জিনিস কেন বারবার একই জিনিস কেন আমার সাথে? কৃষ্ণেন্দু আমার জীবনে আর হাসছে কেন? পাখি কেন তুমি আমার সাথে এরকম? আমি কি অপরাধ করব? কেন? কিন্তু Yeah, so you got it. Yeah, the decoration should be perfect. হ্যাঁ, যেরকম ডিটেইলিং আমি বলেছি যেন এক্স্যাক্টলি সেরকম হয়। Yeah, see to it. Okay. আমার এখন পাখির সাথে কিছুটা সময় কাটানো দরকার। And I guess a few romantic moments may work like magic. পাখিকে ফিরিয়ে আনার এটাই একটা রাস্তা আছে। I miss you, Paki. I miss you a lot. Paki's memory loss er por theke she can't even protect herself. Well, I don't know je amar ei plan ta koto dur kaje debe. But I guess I should go for it. I just want my Paki back. At any cost. এইটা তুমি কি কইতাছো পাখিমা? এতদিন যা কিছু করলা সব তোমার অভিনয়? এত বাচ্চা হইয়া যাওয়া, এত সব কাণ্ড কারখানা সব তোমার অভিনয় আছিল? পাখি এটা তুমি কি করলে, কেন করলে? তুমি বুঝতে পারছো না তোমার এই ছেলে মানুষের জন্য আমরা কতখানি সমস্যার মধ্যে পড়েছি? তোমাকে নিয়ে আমরা কতখানি চিন্তিত ছিলাম। সবকিছু জেনেও তুমি এই অভিনয়টা করে গেলে, আমাদের সবাইকে ঠকালে কেন? আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল ছোটদি, তো এই পুরোটাই নাটক। তোমরা কি আমাকে বিশ্বাসই করলে না? হ্যাঁ, আমাকে বিপদে ফেলার জন্য তুই এসব করেছিস না? বাড়ির লোকের ব্যাপারে কারোর কথা ভাবলি না? হ্যাঁ,
छोटी फटा पापड़, ये तो समझ में ऐसे गए कि तुम इतने दिनों तक नाटक करेছো, बच्चा भी बने गेছো, इतना दूर तक ठीक है, लेकिन ये बात समझ में आसছে ना कि सीट को बीच में क्यों घसीटছো? हाँ, उसके साथ तुम्हारा क्या दुश्मनी আছে? ভাই ভাই ভাই, সত্যি তো পাখি, এতদিন তোর এই বাচ্চা সাথে থাকা, সবকিছু ভুলে যাওয়া, এগুলো তুই সত্যি নাটক করেছিলি? দিস ইজ নট ডান পাখি, তোমার থেকে আমরা কেউ এটা এক্সপেক্ট করিনি। আমি মানছি, আমি অন্যায় করেছি। আমি তোমাদের সবার কাছে মিথ্যে কথা বলেছি, কিন্তু আমার বিশ্বাস করো আমার উদ্দেশ্য খারাপ ছিল না। এটা সামান্য একটা খেলা ছিল। আমি অর্ণবাবুকে একটু বিরক্ত করার জন্য করেছিলাম, কিন্তু পরেই নাটকটা আমাকে চালিয়ে যেতে হয় শুধুমাত্র অনুদির ভালোর জন্যই। নাহলে আমি সিদ্ধার মুখোশের আড়ালের আসল মানুষটাকে চিনতেই পারতাম না। অনুর জন্য মানে অনুর জীবনে কি নতুন ঘটনা ঘটেছে বা সমস্যা ঘটেছে যে তোমাকে এরকম একটা ছেড়ে খেলা করতে হলো? আমি তো সেটাই বারবার করে বলার চেষ্টা করে যাচ্ছি। অনুদির জীবনে একটাই সমস্যা, সেটা হলো সিদ্ধা। বিশ্বাস করো, সিদ্ধা অনুদির জন্য একেবারেই ঠিক নয়। সিদ্ধা সবাইকে মিথ্যে কথা বলছে। সিদ্ধাই আমাকে কিডন্যাপ করেছিল। সিদ্ধা ভালো মানুষ নয়। অনুদির সিদ্ধাকে একদমই বিয়ে করা উচিত নয়। নিশ্চয় সিদ্ধার কোনো উদ্দেশ্য আছে, কোনো খারাপ উদ্দেশ্য, আর সেই জন্যই তো নিশ্চয় সিদ্ধা অনুদিকে বিয়ে করতে চাইছে। পাখি, কি উদ্দেশ্য থাকতে পারে? আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, অনুদি এখন ভালোবাসা অন্ধ হয়ে গেছে, আর তাই সত্যি আর মিথ্যার হিসেবটাই বুঝতে পারছে না। কিন্তু সিদ্ধা অনুদির জন্য একেবারেই ভালো নয়। সিদ্ধার কি উদ্দেশ্য সেটা আমি জানি না, কিন্তু এই বিয়েটাকে আটকাতেই হবে। এই বিয়েটাকে আটকাতেই হবে, না হলে অনুদির জীবন শেষ হয়ে যাবে। না না পাখিমা, তুমি এমন কথা কইও না। আসলে দিদি ভাইরে লইয়া তুমি একটু বেশি চিন্তা করতেছো, হ্যার লিগা তোমার এইসব মনে হইতাছে। আরে বাবা, সিঁদুরে আমরা ছোট্টবেলা থেকে চিনি, হ্যাঁ এমন মানুষ না। তুমি তো ওরে কয়দিন হলো চিনো, এত কয়দিনের আলাপে কোনো মানুষ সম্বন্ধে খারাপ কথা কওনের আগে ভাবনা চিন্তা কইরা কওন উচিত। আরে সিঁদুর মনে যদি খারাপ কিছু থাকতো তাইলে দিদি ভাই হক গোলের আগে টের পাইতো। না না পাখিমা, তোমার কোথাও একটা ভুল হইতাছে। হ্যাঁ, ভুল তো হচ্ছে, ওর ভুল হচ্ছে। তুমি আমাকে বলো না পাখি, সিড হঠাৎ তোমাকে কিডন্যাপ করতে যাবে কেন? ওর উদ্দেশ্য কি? তোমাকে কিডন্যাপ করেও কি পাবে আমাকে বলতে পারো?